জানো বন্ধুরা, আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা একেবারে অন্য রকমের। বাজারে গিয়ে বাজার থেকে পুঁই শাক কিনে এনেছি। আর এই পুঁই ডাঁটা থেকে পাতাগুলোকে ঠিক এই রকমভাবে একটা একটা করে ছাড়িয়ে নেব। শুধু পাতা নেব, কোনো ডাঁটার এখানে ব্যবহার করব না। তারপর পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে এরকমভাবে ছোট ছোট করে কেটে নেবে। তোমরা বটিতেও ছোট ছোট করে কেটে নেবে, তোমাদের সুবিধা মতো এটা করে নেবে। আর এই যে পুঁই ডাঁটাগুলো আলাদা করে রাখলাম, ওগুলো ফেলবে না, ওগুলো কোনো একটা রান্নাতে কাজে লেগে যাবে। আমার কাটা হয়ে গেছে। এবার নিয়ে নেব পোস্ত। শাক যতটা নেবে সেই পরিমাণে পোস্ত নিতে হবে। আর দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিয়েছি। এখানে আমি 10-12 কোয়া রসুন থেঁতলে নেব। বেটে ব্যবহার করবে না, এরকমভাবে থেঁতলে নেবে। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি সর্ষের তেল। এখানে রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করো। তারপর 2টো শুকনো লঙ্কা আর থেঁতো করা রসুন এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব এখানে কিছুটা কালো জিরে। সব একসঙ্গে ভালো করে একটু ভেজে নেব, একটা সুন্দর গন্ধ ছাড়া অবধি। তারপর দিয়ে দেব কেটে রাখা পুঁই পাতা। এবার তেলের মধ্যে পুঁই পাতা কিছুক্ষণ রান্না করে নেব। শাক তেলের মধ্যে দিলে এমনিতেই নরম হয়ে যায়, তাই আমার পুঁই পাতাও দেখো অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। আর এখানে দিয়ে দেব একটু চিনি। একটু বলতে 1 চামচ মতো দিয়ে দেবে। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবে। রান্নার মধ্যে যদি নুন, ঝাল, মিষ্টি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সেটা আরও সুন্দর লাগে। এবার এখানে দিয়ে দেব সেই বেটে রাখা পোস্ত। পোস্তর পরিমাণটা আমি সবটাই দিলাম না, দেখো আমার শাকটা অনেকটা কমে গেছে, তাই পোস্ত অতটা লাগলো না। যে পোস্তটুকু থেকে গেল, কাঁচা পোস্ত বাটা, কাঁচা তেল আর কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু দারুণ লাগে। আর আমি ওইটুকু রেখে দিলাম, ওইটা আমি ভাত দিয়ে খাবো। আজকের রেসিপি পুঁই পোস্ত একদম রেডি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে তোমাদের রেডি করে দেখাচ্ছি। আর এটা অবশ্যই গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবে। দেখবে আর কিচ্ছুটি লাগবে না। ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিতে একদম ভুলে যাবে না, এটা কিন্তু দিতেই হবে। তাহলে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। পোস্ত দিয়ে পুঁই শাকের এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। আর কমেন্ট বক্সে লিখে জানাবে তোমাদের কেমন লেগেছে। ভালো থেকো, সুস্থ থেকো।